দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুরুদ লাল তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এই মজলিস বহুত গুরুত্বপূর্ণ। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, জানে না? জানে না? কথা বলেন। এই ভোগপুরের খবর আল্লাহর কাছে আছে না নাই? না আপনারা মনে করছেন এই 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 কি খবর? এখানকার ছেলেপিলে তো খুব গোলমালে দেখছে। হ্যাঁ, তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর নখদর্পণে সব একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, সে পিঁপড়ের খবর কে রাখেন? আরো জোরে, আল্লাহ রাখে। সবের মালিক কে? কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন তথা কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহর নখদর্পণে সব। ওগো মুসলমান, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলেন, তার ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে এই মজলিসটাকে ঘিরে নিয়েছেন। যখনই মজমাটা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। যাওয়ার পরে বলবে, আল্লাহ বলবে কোথা ছেলে? আল্লাহ ওই পূর্ব মেদিনীপুর ভোগপুর গ্রামের দেখলাম মসজিদের ভিতরে তোমার বান্দা বান্দিরা হাদিস এবং কোরআনের মজমায় বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? তো বলেন না, যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত, তাহলে দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজমাতে মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আরহামার রাহিমিন। আল্লাহ বলে আমার বান্দা হাজারো বার গুনাহ করবে, আর একটা বার হাতটা তুলে বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, জীবনেও অন্যায় করব না, নোংরামি করব না, গুনাহ করব না। চোখের গরম পানি এক ফোঁটা কেউ যদি ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা তোমার জিন্দেগির যত গুনাহ রয়েছে, আমি আল্লাহ তোমার তওবা করার কারণে আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, এবং তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। ও মুসলমান দরদি, আমার আল্লাহ এত দয়ালু, অথচ সে আল্লাহকে আজ আমরা চিনতে পারি না। আর আল্লাহকে না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বাবা। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দিন মানো, আমার হুকুম মানো রে বান্দা। যদি মেনে নিতে পারো, আমি তোমাদের জন্য সুখময় জায়গা জান্নাত দিয়ে দেব। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। ইসলাম মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি।
জান্নাত যেতে চায় না চায় না? জান্নাত কারা কারা যেতে চায়? দুই হাত উঁচু করে দেখান দেখি। জান্নাত কারা কারা যেতে চায় রে বাবা? ও মুসলমান, জান্নাত তো আমরাই যাব কিনা জোরে বলুন। আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবে তো আল্লাহ 8টা জান্নাত তৈরি করলো কেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলুন। আচ্ছা বলুন, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? তাহলে আল্লাহ তো 7টা নয় 8টা জাহান্নাম করতে পারতো, কিন্তু 8টা জান্নাত আল্লাহ তৈরি করলো কেন? আর জাহান্নাম আল্লাহ 7টা তৈরি করলো কেন? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ও মুসলমান শুনে নাও, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত খুলে রেখেছে। জান্নাত তো হবে, কিন্তু আমাদের সবথেকে বড় দুশমন কে বললাম? শয়তান। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, পুরোপুরি তোমরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, বেশক আপনার আমার প্রকাশ্য দুশমন সে হলো শয়তান। কে? শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা শোনো, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার বন্দেগীর জন্য তৈরি করেছি। বান্দারে, আমার হুকুম নামাজটাকে তুমি আদায় করে নাও, আর দুনিয়ার জমিনে তুমি ছুটে বেড়াও, তুমি ইনকাম করো, আমি আল্লাহ তোমাকে রুজি দেব। রুজির মালিক কে? রুজির মালিক না মোদিজি? খালা? রুজির মালিক মোদিজিও নয়, খালাও নয়, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলেন, আমি রুজির মালিক, আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, আর আমি যাকে দিব না হাড় ভাঙা মেহনত করলেও পাবে না। রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন কবি কে বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাহার শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, এ ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। ঠিক কিনা ধরে বলুন? কত হাজারো টাকা কত জনে লয়, কেহ বা ঘোড়ার গাছ পেটে ভাতে রয়। ও মুসলমান দরদি, আল্লাহ সবের মালিক, সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, ফজরের 2 রাকাত নামাজ আদায় করো রে বান্দা। নামাজ পড়ে আমার কাছে হাতটা তুলে দোয়া করে তুমি জমিনে বেরিয়ে যাও। তুমি জমিনে বেরাবা, আর আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেব। মুসলমান, আজকে মুসলমান নিতে যাতে নামাজ পড়তে পারে, কোরআন পড়তে জানে না, কোরআনের ধার ধারে না। আজকে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেয়, কিন্তু কোরআনের মিডিয়ামে আমরা পড়তে দিতে দ্বিধাবোধ করি। করি না? করে না? আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কন, 100-র মধ্যে কপারসের লোক নামাজ পড়ে? 2%। ঠিক না? 2%-এর মধ্যে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের হয় না।
বলে হুজুর আপনি কি করে বলছেন? চাচা মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত তো একটাও নাই, চোখে নরম দেখতে পাই না। 20 বছর 25 বছর চাচা নামাজ পড়ে। কিন্তু বললাম চাচা গো আত্তাহিয়াতু জানেন তো? বলে জানি না। দুরূদ শরীফ বলে জানি না। দোয়া কুনুত তো শুনি না। আমাদের ওখানে একজনকে জিজ্ঞাসা করছি, আচ্ছা চাচা এই নামাজ আপনি কতদিন পড়ছেন? তুই যে বাপ মোটামুটি 60-65 বছর হবে। 127 বছর বয়সে মারা গেছে। তো বলছি সানা বান্দা দোয়াটা বলেন। হ্যাঁ বাবা সানা বান্দা দোয়া কি? অত জানেনি, কোনোদিন শুনুনি। কি বললেন? আবার বলছি চাচা বলতে হবে। তো বলছে বাপ কোন সানা? আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না? এরকম লোক আছে না নাই? আমাদের ভিতর থেকে তো দুরূদ শরীফ দোয়া কোনো জানে না, শিখার চেষ্টাও করে না। দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? এরা জীবনে শিখে না, শিখার চেষ্টা করে না। কেন? কার কাছে শিখবে? কোথায় শিখবে? ইমাম সাহেবের কাছে। আর ইমাম সাহেবের কাছে শিখতে গেলে ভুল ধরবে না? এরা মনে মনে করছে যদি বাইচান ইমাম সাহেবের কাছে শিখতে যায় আর ইমাম সাহেব যদি ভুল ধরিয়ে ফেলে তাহলে তো আমার মুরব্বি আর মাতাব্বরি ইমামের কাছে চলবে না। কি আজকে আমাদের দেশের ঘটনা আছে না নাই? অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা। ঠিক কিনা জোরে বলুন? অধিকাংশ। আপনাদের ভোগপুরে কথা বলছি, এই গ্রামে কথা বললে তখন মারি দাঁড়িয়ে দিবে, পয়সা দেবে না হট নাকি? অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা শুক্রবারের দিন জুম্মা পড়তে আসে, সেদিন মুরলি করে, নেতাগিরি করে, টাকা পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি যায়। তারপরে 1 সপ্তাহ খবর নাই। এমনও সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো? এই আপনার দিকে লটারি কাটে না? আচ্ছা আমি তো আপনাদের কথা দিকে মনে হচ্ছে আপনারা কেউ কাটেন না। আল্লাহর ওলি সহ লটারি করে এখানে গুঞ্জেছে। এটাকে কি বলে? নামাজ পড়তে গিয়ে শুক্রবার দিন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতে গেছে, আর লুঙ্গিতে বেঁধে বাবা লটারি খুলেও পড়ে গেছে, লুঙ্গিও পড়ে গেছে। ওই যে লটারি যেন দেখতে না পায়, লুঙ্গি দেখেলাই দেখুক, মানে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি হইলে ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। হাই রে মুসলমান, এরকম আছে না নাই জোরে বলুন? কোনটা বলি? গত রমজান মাসের আগে রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি তারাবির নামাজ পড়ছি, আমার পাশে একজন চাচা আছে নামাজ পড়ছে, আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে যা শালা কারেন্ট চলে গেল নামাজের ভিতরে। বলেন নিয়ে কি বলি? আমি তো মুখখান এরকম করে চুপ করে আল্লাহ ওর নামাজ তো গেল, আমারও মনে হয় নামাজ আর হবে না। তো যাক নামাজ শেষ করে ফেললো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, আপনি কি করলেন? কি করলো বাপ? কিছু তো করিনি। নামাজের মধ্যে কি বললেন? কারেন্ট যাওয়ার সময় পেলেন না, নামাজের সময় কারেন্ট গেছে। বলো ধরি এ গরমে সহ্য হয়? হ্যাঁ, তো এটা নামাজের মধ্যে বুঝতে হবে। এরকম লোক আমাদের সমাজে আছে। আজকে নামাজ আমরা পড়ি, নামাজটা আমাদের শুদ্ধ ঠিকঠাক করে নামাজ হয় না, আর ইমামের কাছে যাই না। কেন? ইমাম যদি বাইচার ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর ইমামের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না। আর ইমাম সাহেবরাও তো তেমনি, এরা কোনদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন একটু নামাজটা ঠিক করে দি, সূরা গালা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। ইমামরাও বলে না। কেন? ইমাম বলছে 4000 টাকা বেতন দিবা, তারপর তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো, আমরা ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হইলি বা কি না হইলি বা। বুঝতে পারলেন না?
ইমাম সাহেব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম আল্লাহ। মাস তো শেষ, আর 27 তারিখ, বেতন তো 4000। আল্লাহ ক্যাশিয়ারের পিছন পিছন ঘুরতে হবে। আল্লাহ ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো বইয়ের জন্যে, আল্লাহ ছেলের জন্য মাছ কিনবো না, জামা কিনবো কি ওষুধ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি অবস্থা রে? আল্লাহর ফেরেশতা, আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে কি ব্যাপার? বলে এরকমই চলবে কেন? বেতন 4000। বেতন ইমামের বেতন 1000। বিবেকহীন সেক্রেটারি, সভাপতি ক্যাশিয়ার, কিয়ামতের দিন আল্লাহ আসামির কাঠ গলায় তাকে দাঁড় করে তার কলার চিপে ধরবে। কাকে? সেক্রেটারি, সভাপতি মসজিদের হয়েছে। তুমি তোমার বাড়ির সংসার চালাতে কত খরচ হয়েছে বলো? তোমার বাড়ির সংসার চালাতে গিয়ে কত টাকা খরচ করেছো? আর ইমামের মনে হয় বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, তুমি তার বেলায় 4000 টাকা বেতন দাও। আমি বলে দিয়ে যাচ্ছি, আজিজুল হক মুর্শিদাবাদ দেখেছে, বলে দিয়ে যাচ্ছি, ও মুসলমান, ইমামের বেতন যদি তার সমান যদি ভালো প্রাপ্য দেওয়া না হয়, ওই ইমামের পিছনে একজন মুসল্লির নামাজ হবে না। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ আপনার হবে না। কাল কিয়ামতের দিন গোটা গ্রামের মানুষ আল্লাহর কাছে আসামির কাঠ গলায় দাঁড়া হতে হবে। খালি আসামির কাঠ গলায় গোটা গ্রামের লোকই নয়, সব থেকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা, তাদেরকে মাতাব্বরি করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তাদের গর্দান চেপে ধরবে। সেই দিন বাঁচানেওয়ালা কেউ হবে না, সেই দিন কেউ আপনাকে বাঁচাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, এলাকার মুসলমানেরা, মসজিদের ইমামকে ইমামের জায়গায় রাখবেন। তার মর্যাদা এত বেশি, এত বেশি। আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের ইমাম, আপনার আমার বাপের ঘরের ইমাম নয়। বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা বুঝতে পেরেছেন? আজ ইমামের মর্যাদা। আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, প্রাইভেট পড়তে দিই, বাংলার মাস্টার আলাদা, অঙ্কের মাস্টার আলাদা, ইংলিশের মাস্টার আলাদা। আছে না নাই? জোরে বলুন। 3000, 4000, 5000 করে আপনার মাসে 3 দিন পড়াবে বেতন। কিন্তু বলুন তো, ভোগপুরের মুসলমানেরা, ওগো পূর্ব মেদিনীপুর জেলার মুসলমানেরা, ওগো মেছেদা থানা তো রাখি, কোলাঘাট থানার মুসলমানেরা, একটু বুকে হাত দিয়ে বলুন, কোন মৌলভী সাহেবকে বলেছেন, কোন ইমামকে বলেছেন, হুজুর আপনাকে মাসে 1000 টাকা করে দিব, 2000 টাকা দিব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে? একটাও পাওয়া যাবে? আর ইমামের কাছে যদি প্রাইভেট পড়তে মসজিদে আসে, মৌলবী যদি বাইচার বলে যে তোমার মা বাপকে বলবা মাসে 100 টাকা লাগবে, তো বলে মৌলবী রাখা যাবে না, কালকে মৌলবীকে বের কর। আমরা 3000 দিচ্ছি, খালা 3000 দিচ্ছে, 6000, তারপরেও মৌলবীর পেট ভরে না। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান দরদি, আপনার আমার দুনিয়ার জমিনে আমি আপনাকে ইংরেজি শিখতে মানা করি না, আপনি ইংলিশ শিখুন, ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দেন, ছেলে মেয়েদেরকে দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন বানানোর জন্য তৈরি করুন। আপনার ছেলে আপনার মেয়ে যেন কোরআন পড়তে পারে। ও মুসলমান গো, আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি কোরআন পড়বে না, আর কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গলায় দাঁড়া হবেন। সেই দিন বিবি ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানে ওয়ালা হবে না, কেউ বাঁচাবে না। সেই দিন এত কঠিন, এত কঠিন, এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কাউকে বাঁচানেওয়ালা থাকবে না। মুসলমান দরদি,
তাই তো আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো, আমার বান্দেগি, আমার দ্বীন, আমার আইন কানুনের উপরে চলো। যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে 70 গুণ জায়গা সুন্দর করে দেব। 70 গুণ। আর আমাদের মরণের পর আসল জায়গা কোথায়? দুনিয়ায় কবর। আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? জোরে বলুন। আপনারা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন। আমার নবী বলে গেলেন কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয় 99টা আল্লাহ সব মুসাল্লাত করে রাখবেন। ও মুসলমান গো, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনাকে এরকম করে পিছায় করবে যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আরে কবর প্রতিদিন ডাকে, ডাকে না ডাকে না? কথা কর আছে গজব। আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সজন, খবর পেয়ে আসবে আতি ও সজন। তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মুসলমান দরদি গো, কবর তো প্রতিদিন ডাকে। আর কবর বলে আমি কিনে মকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, ভালো আমল ভালো কর্ম করবা। ও মুসলমান গো, কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে। আর যারা ভালো আমল ভালো কর্ম করবে না, কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার ঘটনা বলি। আল্লাহ নবী যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের দিকে সফরে যেতেন, সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন। আবার তিনি যখন
যখন সফর থেকে বাড়ি ফিরতেন সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন। একদিন আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, হযরতে আবু জান গেফারি একজন নবীর সাহাবা কবরের কাছে গিয়ে বলে, কবর রে, আজ এমন একজন নারীকে রাখা হবে যিনি হলেন জান্নাতের সরদারিনী, তিনি হলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা। কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। কবর কোনো উত্তর নাই। দ্বিতীয়বার বলে, কবর এমন একজন নারীকে রেখে যাব যে নারী হলো হযরতে হাসান হোসেনের মা। খবর উত্তর দিল না। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার বলা হলো খবর এমন একজন নারীকে কবরে রেখে গেলাম যে নারী হলো হযরতে হাসান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খবর উত্তর দিল না। চতুর্থবার বলে খবর এমন একজন নারীকে রেখে গেলাম যিনি হলেন বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনার কলিজা টুকরা ফাতেমাকে রেখে গেলাম। খবর উত্তর দিয়ে বলে, ও আলী, ও আবু জান, শোনো, আমি খোদার কসম করে বলি আমি কাউকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর তাকে চিনবো, আর আমল যদি গোলমাল হয়ে যায় আমি কবর কখনোই তাকে চিনতে পারবো না। এ বাবা, যিনি জগৎ জননী, হ্যাঁ, জান্নাতের সরদারিনী, যিনি হাসান হোসাইনের মা, যে হাসান হোসাইনের কথা আপনাদেরকে কি শোনাবো। হযরতে হাসান হোসেন যারা হলো জান্নাতের পাহারাদার, যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের পাহারাদার হলো হাসান হোসেন। তারা মুসলমান, কি ঘটনা তাদের শোনাবো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর লাতি এবং কত বড় সাহাবা জেনেলেন। একদিন বিশ্ব নবীর সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কে বসেছেন? বিশ্ব নবী। সাহাবা একরামদের সামনে বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে হযরতে হোসেন হাজির। বিশ্ব নবীর গলা কানা গিয়ে চেপে ধরলেন। নবীজি বলেন, আলো ভাই, তুমি কেমন আছো? বলে, আমি ভালো। হযরতে হোসেন বলল, নানু ভাই, আজ আমি কিছু প্রশ্ন করতে চাই। বলে, প্রশ্ন কি করবা? তুমি ছোট মানুষ। বলে, নানু ভাই, ছোট হলো তো কি হলো, আমি যে প্রশ্ন করব তোমার একজন সাহাবা উত্তর দিতে পারবে না। সুবহানাল্লাহ বলো, বলো কি নানু ভাই, আমার এতগুলো সাহাবাকে উত্তর দিতে পারবে না, এমনকি নানু ভাই আপনিও দিতে পারবেন না। সাহাবারা চমকে উঠে, সর্বনাশ, এই পিচ্চি ছেলে কয় কি রে, আমরা পারলুম না, বিশ্ব নবী, নবীর সামনে বলছেন আপনিও পারবেন না। হযরত ওমরের রাগ হয়ে গেছে। হযরত ওমর আলীকে ডেকে বলা, আলী, তোমার বেটা হোসাইনকে টানো, নাহলে একটা কিছু হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ইজলিস, বসে যাও ওমর, বসে যাও। হযরতে হোসেন বলে, নানু ভাই, আপনার এই বেয়াদব সাহাবাটা কি বলে? চুপ, সর্বনাশ, হযরত ওমরকে বেয়াদব কম কথা। যে হযরত ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কতদিন যায় না? যারা বলো কতদিন? 40 দিন। 40 বিশ্ব নবীর গলা কানা চেপে ধরে বলে, লালু ভাই, আমি কিছু প্রশ্ন করব,
আমি আপনার থেকে কম দামি নয়। নানু ভাই আপনি তো দামি, আমি আপনার থেকেও কিছু কমা নয়। সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেল। মোটা মোটা হবে না, হবে না বলুন? হ্যাঁ, এই পিচকি বলে কি রে, নবীর সামনে তর্ক করে? কিন্তু লালনে দাদু নানা লাতি, এই নানা লাতির মহব্বত বড় মহব্বত বাবা, ঠিক কিনা জোরে বলো, বিরাট মহব্বত। ও মুসলমান, ঘটনা আপনারা জানেন, আল্লাহর নবী একদিন আল্লাহর নবী লাতি হাসাইন বলছেন, নানু গো, রাস্তা দিয়ে কত ছেলেকে দেখি ঘোড়ায় করে ছেলেকে চড়িয়ে নিয়ে বেড়ায়, কত আনন্দ পায়, কিন্তু আমরা কি ঘোড়া পাবো না? আমরা কি ঘোড়ার পিঠে চড়তে পাবো না? বিশ্ব নবী হামাগুড়ি দিলেন। হামাগুড়ি বুঝেন তো? হামাগুড়ি বুঝেন তো? হ্যাঁ, হামাগুড়ি দিলেন। হযরত হোসেনকে বিশ্ব নবীর পিঠে আপনার নিয়ে নিলেন। বিশ্ব নবী পিঠে করে নিয়ে হোসেনকে নিয়ে হামাগুড়ি দেয়। হযরত হোসেন বলেন, আলু ভাই, এ ঘোড়া তো সে ঘোড়া নয়। বলে কেন? সে ঘোড়ার তো মুখে লাগাম থাকে, আর সে তো টম 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 করে চলে। বিশ্ব নবীর মুখের ভিতর দিয়ে গামছা দেওয়া হলো। হযরত হোসেন পিঠের উপর চড়ে ঘোড়ার মতন টান দেয়। হযরতে ফাতেমা তিনি দেখতে পেয়েছেন, দৌড়তে দৌড়তে এসে হযরত হোসেনের গালে চড় দিয়ে দিলেন। গালে চড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, আমার আব্বাকে তুই কষ্ট দিস, তুই আমার তোর নানু ভাইকে তুই কষ্ট দিস। এই কথা যখন বলা, বিশ্ব নবীর চোখ দিয়ে ছোট ছেলের মতো ঝরঝর 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবীর কান্না দেখে মা ফাতেমা বলে, আব্বু গো, বলে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? বলে, ও বিটি, আজকে তুই আমার মেরে ডান দিকের পাঁজর ভেঙে দিয়েছি। বলে, আব্বা আমি আপনাকে কখন মারলাম? আমি তো আপনাকে মারে নাই। বলে, মারিস নাই? বলে, না। বলে, যদি না মারতি তাহলে আমার বাম ডান দিকের পাঁজর ভেঙে দিতিস না রে মা। বলে, কিরকম করে ভেঙে দিলাম? বলে, ও ফাতেমা, হযরতে হোসেন হলো আমার ডান দিকের পাঁজর, আর হযরতে হাসান হলো আমার বাম দিকের পাঁজর। হযরতে হাসান হোসেনকে যারা কষ্ট দেয়, তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলো সুবহানাল্লাহ। হযরতে হুসাইন কত দামি, ফাতেমা তুমি শুনবা, ও ফাতেমা শোনো, হযরত হোসেন কত দামি। মসজিদে নববীর ভিতরে সাহাবারা বসা, আল্লাহর নবীকে বলছেন, নানু ভাই আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। বলে, কি প্রশ্ন করবা নানু ভাই? বলে, নানু ভাই বলুন তো বলুন, আপনি দামি না আমি দামি? বিশ্ব নবী বলে, হোসেন রে, আমি তো সব থেকে তোর থেকে দামি। বলে, না 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 নানু ভাই, আমি আপনার থেকে দামি। বলে, কোন দিক দিয়ে তুমি দামি? বলে, নানু ভাই বলুন তো, আপনার মা আমার মা, আপনার মা, আপনার মা আর আমার মা, আপনার মার নাম কি? আপনার মার নাম কি আর আমার মার নাম কি আপনি জানেন? বিশ্ব নবী বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। বলে, খালি আমি? শেষ এতটুকু? আপনি আমার মাকে চিনেন? আপনি আমার মা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আমার মাকে চিনেন? বলে, আমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, জগৎ জননী হযরতে মা ফাতেমা। তাহলে নানু ভাই বলুন না, বলুন আপনার মায়ের দিক থেকে আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বলে, নানু ভাই তুমি তোমার মায়ের দিক থেকে তুমি বড়। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়বার বলে, নানু ভাই আপনার আব্বা
আর আমার আব্বা, বলুন তো নানু ভাই কার আব্বা সব থেকে দামি? আর আপনার আব্বার নাম কি? বলে আপনার আব্বার নাম বলুন। বলে আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে খালি আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, এটাই শেষ? কজনে চিনে? কিন্তু আপনি আমার আব্বাকে কি চিনেন? আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার আব্বাকে যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সমস্ত কাফেরদের যিনি দুশমন, যিনি যাকে শেরে খোদা বলা হয়, যার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ সুবহানাল্লাহ আপনি চিনেন। আর আমার বাপকে সারা বিশ্বের লোক জানে, চিনে। বলুন গো নানু ভাই, আপনি আপনার বাপের দিক থেকে আপনি বড় দামি না আমি দামি? বিশ্বনবী বলে নানু ভাই তুমি সব থেকে বাপের দিক থেকে বড় দামি। সুবহানাল্লাহ বলো। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বলুন তো নানু ভাই, আপনার নানি আমার নানি, আপনার নানির নাম কি? আর আমার নানিকে আপনি চিনেন? বিশ্ব নবী দয়ার নবী বললেন ও নানু ভাই আমার নানির নাম অমক। বলে সামান্য আর নাই শেষ? বলুন তো নানু ভাই আপনার নানিকে কজনে চিনে? কিন্তু আপনি আমার নানিকে কি চিনেন? বলে কি তোমার নানির নাম? বলে আমার নানির নাম যাকে বলা হয়, যাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সালাম কেন কিভাবে দিয়েছে জানেন? আল্লাহ নবী যখন গুহার উপরে এখানে পাহাড়ের উপরে তপ করতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 বছর তিনি তপ করেছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে গিয়ে যেতেন। দিনে 2 বার 3 বার করে খাবার নিয়ে ওই পাহাড়ের উপর পানি দিয়ে উঠতেন। একদিন বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠতে পারেন না, শরীরটা বড় অসুস্থ। তিনি দম নিয়ে উঠেন, খুব কষ্ট করে তিনি উঠলেন। বিশ্ব নবী দয়ার নবী হযরতে খাদিজা চারদিকে তাকিয়ে হাসি দিয়েছেন। মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতদিন আপনার কাছে আসি, এতদিন আপনার জন্য খাবার বয়ে নিয়ে আসি গো নবী, আমার কোনো দিন কষ্ট হয় না। ও গো নবীজি আমার শরীরটা বড় অসুস্থ, আমি বড় অসুস্থ। এই পাহাড়ে উঠতে 3-4 রকমের দম নিতে হয়েছে, আর আপনি আমাকে দেখে উপহাস করে হাসেন। আল্লাহ নবী বলেন খাদিজা রে, আমি তোমাকে দেখে উপহাস করে হাসিনি। বলে কেন হাসলেন? আমার কাছে সুখবর আল্লাহ দিলেন। কি জানো খাদিজা? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে বললেন নবী গো আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাগ্যবতী নারী মা খাদিজা। হযরত হোসেন বলেন নানু ভাই আপনার নানি আর আমার নানি, আপনার নানিকে কয়জনা চিনে আর আমার নানিকে চিনে? তিনি হলেন সুবহানাল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বলেন নানু ভাই, ও নানু ভাই শোনো, তুমি তোমার নানির দিক দিয়ে তুমি বড়। 5 নম্বরে বলে নানু ভাই আপনার নানার নাম কি আর আমার নানার নাম কি? বলে আমার নানার নাম তো অমক। বলে আপনার নানার নাম খালি এটাই আর কিছু না? শেষ। কিন্তু আপনি আমার নানাকে চিনেন, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, যিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি হলেন আসমান জমিন
যিনি হলেন দয়ার নবী, যিনি রহমতুল লিল আলামিন, যিনি নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানু ভাই, বলুন তো আমি আপনার থেকে কম কোনটা? বিশ্ব নবীর আল্লাহর নবী হুসাইনকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে বলে, নানু ভাই ও হুসাইন রে, আমি এই হিসাব তো কোনদিন করি না। ওই মুসলমান দরদি, যিনি বলেন জগৎ জননী মা ফাতেমা হযরত হুসাইনের মা, যিনি বলেন জান্নাতের সরদারিনী, কালকে ওই কবরে তাদেরকে ছাড়বে না। আমল না ভালো হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবর ছেড়ে দিবে নাকি? তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলা সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে ঘুমের থেকে নামাজ হলো উত্তম, অথচ তোমরা নামাজ পড়া বাদ দিয়ে তোমরা বলে না না, আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। ঠিক কিনা? আমাদের দেশের মানুষ রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগি, জাগার পরে বেলা 8টা পর্যন্ত ঘুমায়, ফজর পড়ি না। ও মুসলমান, নামাজ পড়ি না, বেওয়ারিশ বুঝেন? বেওয়ারিশ বুঝেন? যে জমি আছে আপনার দিকে, জমি নাই, মাঠের নাই, যে জমির কোনো দলিল নাই, যে জমির কোনো দালাই নাই, যে জমির কোনো পর্চা নাই, যে জমির কোনো আপনার রেকর্ড নাই, তাকে কি জমি বলা হয়? খাস। খাস মানে যার ইচ্ছে, যে যা ইচ্ছে তাই করতে পারে নাকি বলেন? যে জমির কোনো ওয়ারিশ নাই সেগুলাকে খাস বলা হয়। যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। পারে গো? জোরে পারে? যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আইন যদি থাকতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা হবে না, তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদেরকে গোরস্থানে মাটি দেওয়া হবে না, এই আইন যদি থাকতো তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বাপের কোনো সম্পত্তির ভাগ তাদেরকে দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন? বেওয়ারিশ আজ নামাজ পড়ো না। ও মুসলমান গো, আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি না গুনামি রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, আর আপনি নামাজও পড়বেন, নামাজে হিসাব করবেন, এরকম লোক আছে না নাই? একজন ইমাম সাহেব নামাজ পড়েছে, আর দৌড়তে দৌড়তে এসে একজন পেছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব ভুল করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। পেছন থেকে আল্লাহু আকবার লুকমা। নামাজ হিসাব শেষ করে দিল। মুসল্লিরা বলে, তুই তো কি নামাজ পড়িস, তুই ইমাম সাহেব ভুল ধরলি কেন, লোকমা দিলি কেন? বলে ইমাম নামাজ ভুল করেছে। বলে ভুল করেছে, তুই কি করে জানলি? বলে শোনেন তাহলে। বলে আমি প্রতি আমার একটা নাই 4টে দোকান আছে, আমি 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে আসি। 4 ওয়াক্ত নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে আমার 3 দোকানের হিসাব হয়েছে, আর এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তার জন্য আমি বুঝতে পারলাম ইমাম 3 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। কেন? 4 রাকাত নামাজ আমার 4টে দোকানের হিসাব হয়ে যায়, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, তার মানে এখন একটা দোকান বাকি। তাহলে ইমাম 3 রাকাত নামাজ পড়েছে। মুসল্লিরে বুঝছো, তাহলে তুমি নামাজ পড়তে আসো না, তুমি হিসাব করতে আসো।
এরকম লোক আছে না নাই? কথা কোন এরকম লোক আছে না নাই? আছে। আজকে মুসলমান নামাজ যদি ওরকম হয়, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে মসজিদে আমরা আবাদ করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, মসজিদের খিদমত না করার কারণে। এই ভাই, এই মুরব্বি, বসেন, দোয়া হবে, বসেন। ও বাথরুমে যাবে? ও যান, মুরব্বি হলে যান। জুয়ানদেরকে যেতে দিব না, তরুণ যুবকদেরকে যেতে দিব না। কেন? তরুণ যুবকদের পোশাক হইলে আজকে মসজিদে পোশাক করাবো, দরকার হলে ধুই দিব নাকি? এ বাবা, মুরব্বিদেরকে ছেড়ে দিতে হবে, যুবকদেরকে না। যুবকরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আপনার দিকে খেলে না নাকি? হ্যাঁ, এদিকেও চলে। ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ও যুবক, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন চলে যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি কোনো রকম ভাবে কোনো টের পাবা না। টের পাবে? কোনো টের নাই। তাই বলবো যুবক, ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দাও। বাঁচতে যদি চাও, জীবনে যদি রিল্যাক্স করতে চাও, জীবনে যদি ভোগ করতে চাও, জীবনে যদি বিয়ে করতে চাও, জীবনে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে মোবাইলে তোমাকে ফ্রি ফায়ার পাবজি ফেলে দিতে হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি না ফেলো, তুমি মনে ভেবে না তোমার কপাল বড় খারাপ।